ডিপ স্টেট কৌশল অনুসরণ করেই কি ইরানের সরকার উৎখাত করতে চলেছে যুক্তরাষ্ট্র? এই ষড়যন্ত্র কিভাবে মোকাবিলা করছে ইরান? কারণ ইরানের গোয়েন্দারা অভিযোগ করেছে যে দেশটির অভ্যন্তরে এজেন্ট পাঠিয়ে দাঙ্গা হাঙ্গামা তৈরির পায়তারা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ষড়যন্ত্র করেছে ইহুদিবাদীরা। এজন্য রাশিয়ার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান। প্রশ্ন হলো, রাশিয়া এক্ষেত্রে ইরানকে কি ধরনের সহযোগিতা করছে? মধ্যপ্রাচ্যেও কি ভেনেজুয়েলার মতো ঘটনা ঘটতে চলেছে? ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই হঠাৎ করেই ইরান জুড়ে শুরু হয় তীব্র আন্দোলন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এই আন্দোলন। আর যুক্তরাষ্ট্র যে পেছন থেকে ইরানের এই আন্দোলনে উস্কানি দিচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই তা ফুটে উঠেছে। বিক্ষোভকারীদের উপর খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার কঠোরতা অবলম্বন করলে সেখানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেই সাথে ইরানে আকস্মিক হামলা চালানোরও হুমকি দেন মার্কিন শাসক। এদিকে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে বিশেষ একটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন লিন্ডসে। আর ট্রাম্পের হাতে একটি কালো রঙের ক্যাব আছে, যেখানে লেখা মেক ইরান গ্রেট এগেইন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ইরানে সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে সে বার্তাই দিয়েছেন ট্রাম্প। তাহলে কি ডিপ স্টেটের পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে মার্কিন প্রশাসন?